ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও ভাই ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া। ও ভাই ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঝিটকিয়া মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে এত শীত এত ঠান্ডা থাকা সত্ত্বেও মাটির ওপরে পোয়ালের ওপরে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্য রাখার আগে আমি জালসার কমিটিকে একটা কথা বলি, যে মহিলা পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। আপনারা মহিলা পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন, আমার টাইম খুব কম। মা খালারাকে বলবো আপনাদের পিন্ডালে চাদর নিয়ে যাচ্ছে, টাকা পয়সা সোনা চাঁদি আংটি হার ছাগল বকরি যে যা পারবেন আপনারা চাদর ভর্তি করে দিয়ে যান, ইনশাআল্লাহ আমি পরে দোয়া করে দেব। ভাই আমার সময় একবারে খুব অল্প, বিষয়ে অন্য ভেবেছিলাম যে আপনাদের সামনে কিছু রাখবো, কিন্তু সময় কম থাকার কারণে আমি বিষয়টাকে চেঞ্জ করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, মানুষের থাকার জায়গা হলো এই দুনিয়া পরে দুইটি। কতটি? মানুষের প্রত্যেক মানুষের থাকার জায়গা হলো চারটি। এক নম্বর হলো মায়ের পেট। আমরা কি ডাইরেক্ট দুনিয়াতে এসেছি ভাই, না প্রথমে মায়ের পেটে এসেছি? একটু কথা বলেন। মায়ের পেটে এসেছি, মায়ের পেটে থাকলাম 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, আল্লাহ যতদিন রাখলেন। এবার দ্বিতীয় নম্বর আমরা কোথায় এলাম? জোরে বলেন। দুনিয়াতে এলাম। এই দুনিয়াতে পৃথিবীতে কি আমরা সারা জীবন থাকবো? একটু কথা বলেন আমার সাথে, সারা জীবন থাকবো কি থাকবো না? কতদিন থাকবো এটাও কি আমরা জানি? জানি না। একদিন, এক মাস, এক ঘন্টা, এক বছর, 100 বছর আল্লাহ নিজের ইলমে রেখেছেন কতদিন থাকবো। এবার এই দুনিয়া শেষ হওয়ার পর আমরা তৃতীয় নম্বর জায়গা কোথায় যাব? জোরে বলেন, একটু কথা বলেন। কোথায় যাব? কবরে যাব। কবরে কি আমরা সারা জীবন থাকবো? জি না। যখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একজন ফেরেশতা
আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে যখন বাঁশিতে ফোঁক লাগাবেন তখন কিন্তু আমরা কবর থেকে উঠে যাব। এবারে চতুর্থ নম্বরে আমাদের জায়গা হবে জান্নাত কিংবা জাহান্নাম, জান্নাত কিংবা জাহান্নাম। তো আজকে মায়ের পেটে কিভাবে থাকলাম সেটাও বলবো না, এই দুনিয়াতে এলাম দুনিয়া কি সেটাও বলবো না, কবর কি সেটাও বলবো না। চতুর্থ নম্বর জায়গা একবারে শর্ট টাইমে জান্নাত কিংবা জাহান্নাম, এই বিষয় নিয়ে কিছু কথা রাখবো। জান্নাতের ব্যাপারও বলবো না, কারণ আলাদা আলাদা বিষয়। তবে জান্নাতটা কি জিনিস একটুখানি একটা হাদিস দিয়ে আপনাদেরকে শুধু আমি বুঝাবো। আপনারা পৃথিবীতে মাছ লিছেন তো ফাও পেয়েছেন না পান না, বাগন কিনছেন তো ফাও লিছেন না লেন না। এ ভাই 1 কেজি মাছ নিলেন তুই একটা দিবি না ফাও? আপনাকে সব থেকে ভালো জিন্দা মাছটা দেবে না মরা ধরা ছোট গলা দেখে দিবে? জোরে বলেন কোন গালা দিবে ভাই? আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে ফাও দিবেন। তাও ফাওটা কেমন হবে যে মৌলানা, কেমন হবে ফাওটা? ওরে আল্লাহ, একটু ফাওটার কথা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক জান্নাতে কুরসিতে বসে থাকবেন, সোনার চেয়ার সোনার কুরসি। আজকে এই প্লাস্টিকের কুরসিতে বসে আছে, কিন্তু জান্নাতে যেটা আল্লাহ আপনাকে চেয়ার দেবে সেটা হবে সোনার, একবারে দামি জিনিস। কুরসিতে বসে থাকবে, আর পিছন থেকে একটা সুন্দর মেয়ে ছেলে বেটি ছেলে ওর ঘাড়ে পিছনে এরকম ভাবে ইশারা করবে, ইশারা করবে। আমার যুবক ভাইয়েরা যদি রাস্তাতে মোটরসাইকেল নিয়ে যায়, হেঁটে চলে যায়, আর একটা খুব সুন্দর ঝকমেকে মেয়ে ছেলে যদি সামনে পড়ে যায় আর যদি বলে ভাই দাঁড়াও আমাকে নিয়ে চলো, আর ও কিন্তু একাই আছে, নিয়ে যাবে না যাবে না? জোরে বলে নিয়ে যাবে না যাবে না? ওর কলিজা খান যদি 1 কেজি হয়, একটা বেটি ছেলের কথা শুনে কলিজা খানটা 2.5 কেজির হয়ে যাবে একবারে। যাক আজ আল্লাহ দিয়েছে, নসিব খুব ভালো আছে, সূত্রে গেছে, এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। তো ভাইরে জান্নাতের ভিতরে একটা মেয়ে ছেলে এরকম ইশারা করবে। এবার যখন ইশারা করবে তখন পিছনে এরকম ভাবে মাথাটা ঘুরিয়ে দেখবে, ওর সুন্দর ওর রূপ ওর চেহারা দেখে ই তখন ওকে বলবে মান আনতে, তুমি কে গো, কে তুমি? এত আল্লাহ তোমাকে সৌন্দর্য করেছে, এত তোমার রূপ। তখন ওই মেয়ে ছেলে বলবে আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন আমি হলাম কি? ফাও। আহা, আর এই দুনিয়ার যেটা খিটমিটি ঝাঁকড়ি মাকড়ি দাঁত বড় লাখ দে পোঁটা বাড়াইছে, স্ত্রী যেটা আপনার আছে, নিজের স্ত্রীকে দেখে কেউ পছন্দ করে না, অপর স্ত্রীকে দেখে পছন্দ করে। যাক মাল হিসেবে যাকে কহে, নাকি নিজেরটাকে ভালোবাসবে না? আহা, ভালো কেন কেরা লাগবে ভাই? আপনি যে ওকে পাউডার দিবেন না, ওকে ঠোঁট পালিশ দিবেন না, ওকে সেন্টওয়ালা তেল দিবেন না, ওকে ভালো চিরুনি দিবেন না, ওকে মেকআপের জিনিস দিবেন না, ওকে ভালো সুন্দর স্ট্যান্ডার্ড শাড়ি দিবেন না, তো আপনার সামনে কি পরি সেজে বসে থাকবে? ও পরি সেজে থাকবে? আপনার স্ত্রীকে যদি আপনি পরি দেখতে চাহেন তাহলে পরীর মতন তাকে সামান দিতে হবে, তাহলে না পরি। বাজারে দেখাইলে না এরকম এত সুন্দর স্ট্যান্ড এরকম ওরকম, আর বাড়িতে এসে দেখছেন যে কালি লেগে আছে, মুখে কালি লেগে আছে, গোবর তুলছে, এই করছে ওই করছে, পাঞ্জরে যেমনি হাট এখান থেকে তোকে দেখতে জি করে না, ভালো লাগবে দেখে কি? ভালো লাগবে না। তো এই দুনিয়ার স্ত্রীটা যদি নেককার হয় আর আপনিও যদি নেককার হন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস, এই দুনিয়ার স্ত্রীটা জান্নাতের ভিতরে যে আল্লাহ আপনাকে বেটি ছেলে হুর দিবে, সমস্ত হুরের মালিক হবে। সমস্ত হুরের কি হবে? কই হাজি মাওলানা ওখানে যে পিছে ছাড়বে না জিন্না, পিছে ছাড়বে না আপনার? আল্লাহুস সামাদ। এবং এই দুনিয়ার মেয়ে ছেলেরাকে ওই জান্নাতের বেটি ছেলেরা বলবে, দুনিয়াতে যদি কোনো পুরুষকে কষ্ট দেয়, নেককার দিনদার পুরুষ হয়, নিজের স্ত্রীটা যদি কষ্ট দেয়, তাহলে ওই জান্নাতের মেয়ে ছেলেরা বলবে, এরে দুনিয়ার বহিনেরা, এরে দুনিয়ার স্ত্রীরা, তোরকে পুরুষকে তোরা কষ্ট দিস না, তোরকে পুরুষকে তোরা জ্বালাইস না, ঝনমন করে কথা বলিস না, মুখ ঘুরিয়ে থাকিস না, কারণ তোদের কাছে তো অল্প দিনের মেহমান, আমাদের কাছে তো সারা জীবনের মতন আসবে, এই জন্য দুনিয়া তোরাকে কষ্ট দিস না, এরকম ভাবে বলে। কিন্তু কত কত মা খালা এমন আছে, স্বামী স্ত্রীতে যদি একটুখানি কোন রকম তোকঝোক হয়ে যায়, তাহলে কি বলবেন জানেন? যা মরার বেটা মরা, ও না হইলে লাগছে আমি থাকতে পারবো না। কোন ঘরের বেটি আছে রে মরা জানিস? তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, মানে কি জেল ঘর তোকে খাইয়ে ছাড়বো, এরকম গরম গরম করে কথা বলবে। খারে যা হোক, তো জান্নাতের ফাও। এবার বলবে মানান্তে, তুমি কে গো? বলবে আমি জান্নাতের ফাও, আল্লাহ আমাকে তোমার জন্য ফাও পাঠিয়েছে। এবার তার ব্যাপারে রাসূল কি বলেছেন? রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন
ওই জান্নাতি মেয়ে ছেলের রূপ এত আল্লাহ দিয়েছেন, ওই জান্নাতের ফাওটার এত রূপ হবে, এত সৌন্দর্য হবে। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বলেছেন ওই জান্নাতি মেয়ে ছেলে দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়াতে যদি একবার তাকিয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, এই হেলোজেনের রোশনি আলো দূরের কথা, চাঁদের আলো দূরের কথা, এই যে আপনার মার্কারিতে আলো হয় দূরের কথা। ওরে সুবহানাল্লাহ, এই যে সকাল বেলাতে যখন সূর্য উঠে যায়, এখন সূর্য নাই, এই দেখেন রাতটা আন্ধার হয়ে আছে, ঘট ঘট করছে, কিন্তু যখন সকাল বেলাতে সূর্য উঠবে এই দুনিয়ার অন্ধকার শেষ হয়ে যাবে। দিনের মেলাতে দিন ঝলমাল 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 করে জ্বলবে, তখন লাটের জোনাক হবে না, জার্নিটারের দরকার হবে না, মার্কারের দরকার হবে না, হেলোজেনের দরকার হবে না। দয়ার নবী বলেছেন ওই জান্নাতি মেয়ে ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন এত নূর, এত আল্লাহ সৌন্দর্য দান করেছেন, এই দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, এই দুনিয়াতে যদি একবার তাকাইয়া দেয়, তাইলে তার সৌন্দর্যর আগে, তার খুবসুরতির আগে এই সূর্যর রোশনি, এই সূর্যর আলো কিন্তু ফিকা পড়ে যাবে। শুধু তা নয় রে ভাই, আল্লাহর নবী বলেছেন ওই জান্নাতে মেয়ে ছেলের মাথাতে যে একটা চুল বাঁধনি আছে, আজকে আমাদের স্ত্রীকে আমরা চুল বাঁধনি দিই কত টাকার দিই? কেউ 5 টাকার দিই, কেউ 2 টাকার দিই, কেউ 500 টাকার দিই, কেউ 1000 টাকা দিই, যার যেমন ক্ষমতা দিই। কিন্তু নবী বলেছেন উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে যে ফুল বাঁধনি থাকবে, চুলে যেটা ফুল বাঁধা থাকবে, ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়াতে যত পাহাড়, যত নদী নালা, যত জীবজন্তু, যত আপনার পাহাড় নদী নালা রয়েছে, যত সোনা চাঁদে হীরা মুক্তি রয়েছে, আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীর যদি মাল কি তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি তুমি বলো ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে যেটা কাঁটা আছে, ফুল আছে, ওই ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন উম্মত রে, দুনিয়ার তোমার সমস্ত সামান শেষ হয়ে যাবে, দুনিয়ার তোমার সমস্ত দৌলত শেষ হয়ে যাবে, দুনিয়ার তোমার সমস্ত দামি দামি বিক্রি করতে গেল, ওই জান্নাতি মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর। তাহলে ভাই বলার উদ্দেশ্যটা হাদিসটা এই, যদি ফাওটা এরকম এত সুন্দর এত দামি হয়, তাহলে যেটা অরিজিনাল হবে সেটা কেমন হবে বুঝতে পারছেন? তো সেই অরিজিনালটা নেওয়ার আমাদের ইচ্ছা আছে না নেই? বলেন জান্নাত আমরা যেতে চাই না চাই না? একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার তার অপোজিট জান্নাতের কথা আর বলবো না, জাহান্নাম একটা।